উপর থেকে, এবং রাজনীতিবিদরা সহজে করবে না, তাদের উপরে একটা চাপ সৃষ্টি করতে হবে সামাজিক ভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। তহিন মালিক, আপনি সরাসরি প্রশ্ন করেছেন একটা। উনি বলছেন যে জবাবদিহিতা কোথায়, আমাদের রাষ্ট্রের জবাবদিহিতা আছে, সরকার জবাবদিহি করছে কার কাছে? যাদের সরকার যদি জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি হতো, তাহলে জনগণের কাছে জবাবদিহি করত। তাহলে যারা তাকে বানিয়েছে তার কাছে জবাবদিহি করা হচ্ছে। গতকালকে আশুগঞ্জ নৌ বন্দর দিয়ে আসাম থেকে কলকাতায় পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য ফ্রি নৌবন্দর ব্যবহার করতে দেওয়া হলো। আমাদের সচিব মহোদয় বলেন যে না, এ বিষয়ে প্রশ্ন করাটা আমাদের শালীনতা হবে না। তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, যাদের জবাবদিহি দেওয়ার কথা তাদেরকে তো সুরক্ষাই করছে, তাদেরকে 100% জবাবদিহিতা দিচ্ছে। আজকে দেখেন, আজকে 5ই মে, এই দিনে কত সহস্র আলেমদেরকে হত্যা করা হলো শাপলা চত্বরে, কোন জবাবদিহিতা আছে? আলেমরা কিছু বলছেন না এটা নিয়ে? না, এই প্রসঙ্গে বলছি না, আমি আজকে হাইকোর্টের অর্ডার নিয়ে বলছি, তদন্ত কমিটি করা বলা হয়েছে। আজ পর্যন্ত কোন আমাদের প্রশ্নপত্র ফাঁস হওয়া ছাড়া তদন্ত কমিটির কোন রিপোর্ট ফাঁস হয়েছে আজ পর্যন্ত? কোন তদন্ত কমিটির রিপোর্ট মানুষ জানতে পেরেছে? জবাবদিহিতা আসবে কোথায়? ওই তদন্ত কমিটিগুলোর জন্যই আরেকটা তদন্ত। আজকে সংসদ যদি জবাবদিহিতার জায়গা হয়, সংসদে তো আপনি কার্টুন দেখে বসিয়ে রেখেছেন, জবাবদিহিতা কি করবেন? জবাবদিহিতার সমস্ত জায়গা তো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যেভাবে আপনি এই বাহিনীগুলোকে দিয়ে রাজনীতি বিরোধী দলকে যেভাবে হত্যা, না, এটা প্রশ্নটা হলো নির্যাতন করা হচ্ছে। না, আপনার দুজনের বক্তব্য থেকে বা দর্শকের প্রশ্ন থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এইটাতে বিপদটা কি দেখছেন আপনারা? এইভাবে রাষ্ট্র চললে বিপদটা কি? না, বিপদটা কি? জনগণ একটা সময় রাষ্ট্র ব্যবস্থার প্রতি অনাস্থা চলে আসবে। তাতে কি হবে? তখন এখন মানুষ যেটা মনে করছে যে ঠিক আছে, কোনোভাবে এখানে বেঁচে আছি, ঘরে থাকলে। না, তাইলে কি এটা ব্যর্থ রাষ্ট্রের দিকে আমরা যাচ্ছি কিনা? না, আমরা তো যাচ্ছি না, ব্যর্থ রাষ্ট্রের দিকে কেউ নিয়ে, এইগুলো যদি চলতে থাকে নিয়ে যাচ্ছে কিনা আমাদেরকে এটা দেখতে হবে। নিয়ে যাচ্ছে সেটা আমি বলছি যে আমরা জেনে শুনে এই পথে পা বাড়িয়েছি কিনা। মতি ভাই, এটা কিন্তু চলতে থাকার কোন সুযোগ নাই। আপনি দেখেন এই যে ঘটনাটা ঘটলো, এবং আমরা হয়তো খুব সহজ করে বলে যে সব বাড়াবাড়ির একটা সীমা